अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फया अय्युहल हादिरून रहीमना व रहीमकुमुल्लाह फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद बिस्मिल्लाहिर रहमानिर रहीम अश्कुरु ली व लिवालिदैक सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम हुमा नारुका व जन्नतुक औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। आजकेर এই মহতি অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি মহাশয়, মডেলের মধ্যমণি জনাব আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, असंख्य आलेम और हाफिजदर उस्ताद सिरताज साइकुल हादिस जनाब अलहाज माওলানা मुफ्ती साहेब हुजूर केबला, स्टेजे बसा सम्मानीय बहु गुणीजन और आमार सम्मुखे बसा श्रद्धेय श्रोता मंडली, आजकेर आमार बक्तव्येर विषय हलो पितामातार प्रति गुरुत्व। महान अल्लाह रब्बुल आलामीन कुरान शरीफे जानिয়েছেন अस्कुरुली वाली वालिदाइक, তোমরা আমার নিয়ামত ভোগ করো, আমার শুকরিয়া আদায় করো এবং তারপর পরই তোমরা পিতামাতার খিদমত করো। আমরা সকলেই জানি একজন মা একটি সন্তান গর্ভে ধরে কত কষ্ট ভোগ করে। প্রসবকালীন মা তার জীবনের আশা প্রায় ছেড়েই দেন। প্রসবের পর থেকে দুধ পান করানো, তার চাহিদা মতো বিভিন্নভাবে খাদ্য খাইয়ে তাকে বড় করে তোলেন, সাথে পিতার শারীরিক সহযোগিতা সম্পূর্ণভাবে থাকে। এ বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন হুমা নারুকা ওয়া জান্নাতুক, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত অথবা জাহান্নামের কারণ হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বললেন, তুমি যদি তোমার পিতামাতাদের সাথে খারাপ ব্যবহার করো আল্লাহ পাক তোমাদের জান্নাত দেবেন না, বরং জাহান্নাম দিয়ে দেবেন। আর যদি তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো আল্লাহ পাক তোমাদের জান্নাত দান করবেন। কুরআন শরীফে অন্য আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা খবরদার তোমাদের পিতামাতার ব্যবহারে উফ শব্দটাও বলো না। मुहतरम सामिईन करम, हदीस शरीफ महानबी सल्लल्लाहु अलैहि वसल्लम आरो বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে জান্নাত রয়েছে। এই বিষয়ে একটি ছোট্ট ঘটনা আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। একবার এক মা তার ছেলেকে বলে, হে আমার পুত্র, আমার জন্য একটু পানি এনে দেবে। তখন সে পানি আনতে চলে গেল। পানি এনে সে দেখলো যে তার মা ঘুমিয়ে পড়েছে। তখন সে ভাবলো যে তার মাকে ডাকা ঠিক হবে না। তখন সে সারা রাত জেগে সেখানে দাঁড়িয়েছিল। যখন তার মায়ের ঘুম ভাঙে তখন তার ছেলেকে পানি নিয়ে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে অনেক খুশি হলো এবং তার মা অন্তরের স্থল থেকে দোয়া করলো। পরে সে ছেলে একজন বড় আলেম হয়ে উঠেছিল, যাকে আজ গোটা দুনিয়া চেনে ইমাম নববী নামে। পরিশেষে জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতার জন্য দোয়া করার কথা শিখিয়েছেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ শৈশবে আমার পিতামাতা আমাকে যেমনভাবে লালন পালন করে তুলেছেন আপনি তাদের প্রতি রহমত নাজিল করুন। আমরা যেন সকলেই পিতামাতার খিদমত ও তাদের অনুগত হয়ে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারি। আর দোয়া করি আজকের এই মহতি অনুষ্ঠানের আয়োজন ও সহযোগী দাতা সকলের পূর্ণ জাযা আল্লাহ ইহকাল ও পরকালে সকলকে নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন আর সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের প্রতিযোগী চেস নাম্বার ও তৈরি থাকে।